হ্যাঁ, ভালো পৌঁছে গেছি অনুষ্ঠান ঘরে। তো সে কোন সকালবেলা বেরিয়েছিল, আর তার জন্য দমে ভোগ লেগে গেছে। যে গিয়েই বসে পড়েছি মুড়ি খেতে। আর দেখো, এটি ছিল সকালের খাওয়ার, এই মুড়ি, ঘুগনি আর শশা। তো এই খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বাচ্চাটাকে একটু কোলে নিতে। আর এই যে বাচ্চাটাকে কোলে নিয়ে আছি, এরই সেদিন ভুজনা ঘর হলো বা অন্নপ্রাশন ঘর হলো। আর দেখো, তারপরে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তারপরে তার সাথে সাথে চললো প্রচণ্ড মেঘ ডাকতে শুরু করলো, বাজ পড়লো, কিন্তু কোনো অনুষ্ঠানই করা গেল না। কত রকমের পরিকল্পনা করা ছিল, যে নদীতে স্নান করতে নিয়ে যাওয়া পরিকল্পনা ছিল, কিছুই হলো না। ওই জন্য এইখানেই ওরা স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করিয়ে নিল। দেখো, ঠিক মতো মতো অনুষ্ঠানটা করতেই পারলো না ওরা। দেখো, আর এদিকে দেখো, ভালো বৃষ্টিটা দেখেছ, দমে বৃষ্টি পড়ছিল। আর দেখো, আর এক ফোঁটাও থামে নাই বৃষ্টিটা। আর তার বৃষ্টির সঙ্গে সঙ্গে তো কারেন্টও। এদিকে আমি এত গরম লাগছিল, সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে হাওয়ার মধ্যে কিছুক্ষণ দাঁড়াই রইলাম। মনটাও খুব খারাপ হয়ে গেল, কিছুই করতে পারলাম না। এই দেখো, আর ওই যে দেখছো সাদা মাথায় দিয়ে, এটা আমাদের গাঁয়ের যে মন্দিরের দেবতাকে নিয়ে আসা হচ্ছে, দামোদর ঠাকুর। দামোদর প্রত্যেকটা অনুষ্ঠানে গায়ে যার যার কাজ হোক, সেই অনুষ্ঠানে এই দামোদর ঠাকুরকে নিয়ে আসা হয়। আর দেখতে পাচ্ছ যেখানটা ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে, কেমন অন্ধকার একটা চারিদিকে জ্বলছে, কী বলবো। আর এদেরকে তো না দেখালে অনুষ্ঠানটি অসম্পূর্ণ। যারা বাজাতে এসেছিল, তারপর দেখো মূল অনুষ্ঠানের কাজ শুরু হয়ে গেছে। তো কোথাও একটু আলো নেই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মতো তো আকাশ জুড়ে মেঘ করেছে। আর এই হচ্ছে আমাদের দামোদর ঠাকুর, বুঝছো। এখানে অন্নপ্রাশনের কাজ শুরু হয়ে গেছে। এই দেখো, যা যা মানে কাজকর্ম থাকে আর কি, সেসব কাজকর্ম হচ্ছে। এটা মা, একটা বাবা বসে কাজকর্ম করছে। দেখুন, এরপর চলে গেলাম ভাত খেতে। তো একদম খুব সাধারণ খাওয়া দাওয়া। দেখো, প্রথমে দিয়েছে শাক ভাজা আর ভাত, তারপর এসেছিল শুক্তা। এই শুক্তা দিয়ে কিছুটা খাওয়ার পরেই তারপরেই চলে এসেছিলো ডাল, কিন্তু ডাল তো আমি খাইনি। তারপরে দিয়েছিল একটা কুমড়ো দিয়ে পাঁচমিশালি একটা ঘন্ট। রান্নাবাড়াগুলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু খাওয়া দাওয়াটা ছিল খুবই সাধারণ। তারপর দিয়ে দিয়েছিল এক পিস মাছ। এরপরে ছিল পায়েস, ছিল মিষ্টি ছিল। আমি পায়েস মিষ্টি সব কিছুই খাইনি, নিয়ে নিয়েছিলাম একটা পাঁপড়। এই পাঁপড়টাকে বেশ ভালো করে মুচমুচ করে খেয়ে তারপরে দিয়ে দিয়েছিল, দেখো লাস্ট পাতে একটা আইসক্রিম।